বাবু সব খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালামুন ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই, একটা অতি মনোরম ঘর, দক্ষিণ পূর্বের দিক দিয়ে প্রচুর আলো বাতাস, ভাড়া অতি সুলভ, সকল যোগাযোগ করুন ৩৯-৭ কাঁচুরাম গোল্ডার লেন। কত সব দিক থেকে লিখানো। আমার বেশি পয়সা গেল একরাস। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলাম কি, আর কি বলবি? বলছিলাম কেন আমার নিজের তলা ভাড়া দিয়ে বাইরের লোক ডেকে আনছো? তোমার পয়সা বল, জানো তো ভাড়া একটা ভালো লাইব্রেরি, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনে অঙ্গ আমার জল হয়ে গেল। বলি হ্যাঁ, এই সমস্ত ছাইবস্য বই পড়ে কার কি উৎকণ্ঠা হবে? শুধু তো পাঠানো শিখবি, বই তো নয়। আমাকে দেখ না, পড়বার মধ্যে শুরু করি খবরের কাগজে, সিয়ারের, বাস আর দেখতে হয় না। ঈশ্বরের কৃপায় মাসে থাকছে কোথা, আমার ইনকাম ট্যাক্সের লোক খাওয়ারে বসে আছে। হ্যাঁ, আর ওই তোদের হাউল তো ফার্স্ট ক্লাস MA, বই পড়ে চোখ দুটো কানা, সে পায় কত পায়? উঠলে ৩,০০০ টাকা। লাইব্রেরি? কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। ও কিসনি তো আলো। তাহলে ওই হাবুল দত্তর বাড়িতে ৫০০ ওয়াটের লাইট জ্বলতো, যায় না? দেখে আয় না। ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা, আমার কাছ থেকে সরবর। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা, মরেছে। সাত সকালে আবার দাদা বাধা থেকে এলো। আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা, সব খবর ভালো? এই তোমার একটা সেই গেটে বাঁধতে ব্যাপার ছিল, সেটা কি সেরেছে? আর সামনের দুটো দাঁত যে নড়বড় করেছিল নিশ্চয়ই তুলে ফেলেছ। আর এই কমলের ব্যায়ামটা এখন থামুন রাম বাবু, একটু শ্বাস নিতে দিন তো। চিরকাল তো দাদা মশাই আর আপনি বলেই তো চালালেন। হঠাৎ দাদা বলি ধরেছেন যে বড়, বলি ব্যাপারটা কি বলবেন? এই এককাল অপরাধ করেছি ভূপেন্দা, এই আজ এইমাত্র টের পেল। হাজার হোক পাড়ার দাদা, মান্যগণ্যী লোক, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, হ্যাঁ, রূপে গুণে সৌর্যে বীর্যে এক অদ্বিতীয় পুরুষ। ওনাকে তো ঠাকুর তো বললেও কিন্তু অত্যুক্তি হয় না। চুপ কর, গালাগাল এসে স্টাডি করিস নি। দেখুন রাম বাবু, আপনাকে তো মশাই আমার হাড়ে হাড়ে চেনা আছে। এতখানি মধুর মিষ্টি করে কথা বললেন, সে তো মতলবটা কি খুলে বলবেন? মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী, ভাবলাম সকালবেলা একটু খোঁজ নিয়ে আসি এই মাত্র। ভূপেন্দা, আপনি কি এই ঘরটাই ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি। তাই তো এলো।
যে মানে ভাবছিলাম কি দাদা হচ্ছে পাড়ার মাথা, একবার সকালে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি অমলের ব্যানারটা কেমন আছে। তা বলছিলাম কি মানে তোমার মানে করতে হবে না, ঘর ভাড়া দেবেন এই তো সোজা ভাবেই বললেই তো হয়। আমি তো ঘর ভাড়া নেওয়ার জন্যই এসেছি। তো দাদা হচ্ছে পাড়ার মাথা, আমাদের অভিভাবক, দাদা কি আর আমাদের থেকে ভাড়া নেবে? এই ধরুন আমরা 8-10 জন সন্ধ্যাবেলায় একটু বসবো, একটু তাস পাশা খেলা হবে, একটু গল্প গুজব করবো। বটে দেখেছি তো গোবিন্দা দিনকাল কি পড়েছে। পাড়ার রকে বসে যে একটু নিশ্চিন্তে গল্প গুজব করবো তার উপায় নেই। প্রত্যেকে পুলিশ এসে গুন্ডা আইনের একটা পুরো লাগিয়ে দেবে। তা সন্ধ্যেবেলায় যদি একটু কি 8-10 জন একটু বসতে পারি আর অল্প সময় একটু তাস পাশা খেলা। খাসা আইডিয়া কাকা, খাসা আইডিয়া। চুপ! লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অপর মাঝে ডেকে এনে ঘরে তাসের আড্ডা বসাও। একদম চুপ কর। কুড়িয়ারে মাথা শিবের মন্দিরে পেয়েছে তাই না? এই সরে পড়ুন তো মশাই, এখান থেকে সরে পড়ুন। আমাকে বলছে গোবিন্দা তোমার দাদাতে কোনো কাজ নেই, যান যান এখান থেকে সরে যান, আমার টাইম নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো ওই হাতটা বাঁধিয়ে আসেননি, মরবেনই একদিন, সেদিন দেখবো কে আপনাকে কাঁধ দেয়। এই কাঁধ দিলেও তোমাদের কোনো দরকার নেই, তাহলে আমি ভূত হয়ে এক একটা ঘাড় মটকাবো। অকর্মের দেখি সব। আরে আমার ঘরেতে তাসের আড্ডা বসাতে এসেছে। ভালো এই ভালো একটা কোৎকা হাতের কাছে রাখিস তো, এলেই তারা মানুষ। মোটকা মোটকা কোথায় পাবো কাকা? তোমার ওই উপবাদান ছড়িটা নিয়ে আসবো। খবরদার খবরদার, ওতে হাত দিবি নে। তোর এই যে লোভা পাটকা ডিগডিগে চেহারা ফুস করে কেউ কেড়ে নিলে আমার দামি ছড়ি তাই গেল। গুড মর্নিং। আমি কি জানতে পারি মিস্টার টেলর আছে? আপনি যেটা বলতে এখানে কেউ নেই, তবে তুমি আমার কাকা উপেন্দ্র। ও আপনি, so glad to meet you, so glad to meet you. গেল গেল গেল। I'm sorry, I'm দুঃখিত, I'm extremely sorry. আমি অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই খালাস। এদিকে আমার বিয়ে তো হালকা গেল। আপনি কিছু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারিনি, আপনি কিছু জন্য মাফ করবেন, তা একটু আর্নিংটা দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। তা বলছিল কি, are you going to rent this room? মানে আপনি কি ঘরটি ভাড়া দেবেন? সেই জন্যই তো বিজ্ঞাপন পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ওকে, কি রেখে চলবে তো? আগে তা ভালোই চলবো, তবে 8-10টা খোপ কইরা জানলা। কিসের খোপ? খোপ কইরা না দিলে কুকুরগুলার একসঙ্গে থাকবো কি করে? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাজায় দিব না? কি যে কন! কুকুর কুকুর কেন রে বাবু? কুকুর না তো কি, কর্তা থাকবে নেই ঘরে। কর্তার বাড়িগঞ্জে কত বড় বাড়ি, এই ঘরে উঠলে আমি কোন দুঃখে? কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? উপায় নেই কি না, 8টা কুকুর, দুটো রেড বেল, দুটো টেরিয়ার,
এই 8টায় মিলা যখন শিক্ষক দিতে আরম্ভ করব তখন টের পাইবে সুখ কারে কয়। এই জন্যই মা চাইল মেম সাহেবের লগে বাবু সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ বাইদা গেল। শেষে মেম সাহেব একটা লাঠি নিয়া সাহেবের থাক থাক, তুই চুপ কর। মানে the point is, বাড়িতে একটু ডিস্টার্বেন্স হচ্ছে, মানে একটু গোলমাল আছে। তা এই কুকুরগুলো এখানেই থাকবে, আর সঙ্গে একটা কিপার মানে একটা চাকরও থাকবে। কুকুরকে ঘর ভাড়া দেবো? আজ্ঞা না কর্তারে গাই, যদিও মেম সাহেব কর্তারে কুকুর কইছে তাহলেও কর্তা কুকুর তো না, মানুষই। ইউ শাট আপ, চুপ কর। তা বলছিল কি, আই লাইক টু এনগেজ দিস ফর মি, মানে আমি এই ঘরটি ভাড়া নেব, তাহলে কি আজ বিকেলে এই সবাইকে মাফ করবেন স্যার, কুকুর এখানে আমি রাখতে দেব না। আপনি অন্য কোথাও দেখুন। বলে কি 8খানা কুকুর? কি ভয়ানক, কি ভয়ানক! আরে কামড়ালেই তো জলাতঙ্ক। তুমি বুঝছো না কাকা, বড় লোকের কুকুর তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কামড়ালেও কিচ্ছু হবে না। ফকিস দিত। মাফ করবেন স্যার, এখানে একটু কুকুরের অসুবিধা হচ্ছে, আপনারা আসতে পারেন। ভুল করতে আসে মশাই, মহা ভুল করতে আসে। এইসব কি জাতা কুকুর পাইছেন আপনি? এরা রাস্তার মেরি কুত্তা না, এদের জন্যই মাসে 50,000 টাকা খরচ হয়, সেইটা জানেন? কেন বুকে মরছো বাবু? হবে না এখানে। তোমার ওই সাহেব আর কুকুর নিয়ে অন্য কোথাও যাও, আমরা কোনো গরিব কেনালিকেই ঘর ভাড়া দেবো। চল তাহলে, লেটস গো। আজকে চলে। ভুল করলে, মহা ভুল করলেন। ভাইপা দেখবেন ভালো কইরা আমরা আবার আসবো। এখন আর আসতে হবে না, এটাই যথেষ্ট। কাণ্ড দেখেছিস কাবলু? কি বিয়ারকিলে লোক সব কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছে। এই দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নিতান্তই প্রাণের দায় এখানে এসেছিল। একদিকে শারীরিক করে কুকুর পোষার শখ, আর অন্যদিকে গিন্নির দায় প্রাণ দিশেহারা হয়ে যেতে এসেছিল। তোমার কিন্তু দয়া হওয়া উচিত ছিল। দয়া? আরে আমার এই বেতো হাতটায় এমন ঝাঁকুনি দিয়েছে না, সারা শরীর ঝনঝন ঝনঝন করছে। কি করে রোগ রে বাবা। গাবু, ও গাবু, দোকান থেকে না 20 টাকার খানকোটে জিলিপি নিয়ে আয় তো। বড্ড খিদে পেয়েছে। আর শোন, কি বলছো? একটা ফাও জিলিপি খেয়ে নিস কিন্তু, বুঝলি? চেষ্টা করবো। কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসছে। সব কত এই দুনিয়াতে কত রকমের যে মানুষ থাকে, আশ্চর্য আশ্চর্য। আবির্ভাব
হচ্ছি রিতা, শর্টে রিনি। আমি মীনাক্ষী, শর্টে মিনি। আর আমি হচ্ছি বিনিতা, শর্টে বিনি। অল ফিমেল, নো মেল। অনেককাল নারী বর্জিত প্লে হয়েছে, এবার হবে পুরুষ বর্জিত। যাবো নারী যাবো, যাবো বন্যী শিখা। উই মেল, উই ফিমেল, উই অল। আন্ডারস্ট্যান্ড? আমরা হচ্ছি মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষমর্দিনী কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রা তো তা এখানে কেন? আমি তো কোনো যাত্রা পার্টিকে বায়না গায়না দিইনি। আরে সে কথা হচ্ছে না, আমরা আগে শোভা বাজারে ছিল, বাড়ি বাজারে চেক করেছে, বেশ পছন্দ হয়েছে জায়গাটা, ভাবছি এখানেই আস্তানা বাড়বো। বলেন কি এখানে? কেন কেন কেন? বাড়ি ভাড়া দেবেন কাগজে দিয়েছে। আর আমাদের দল মশাই সব থেকে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ পথপালা শুনে লোকে কেনে গড়াগড়ি দেয়। তবে আরেকটা দলও হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা জাল, আমরা আসল। অত আসল নকল বুঝি নে বাবু। আমি যাত্রার দলকে ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আপনি জানেন আমাদের দলের কত নামডাক? আর এই যে আমাদের যে দেখছেন, আমাদের এই প্রত্যেকের কটা করে মেডেল আছে সে খবর রাখেন? আর মুখে বললে প্যারের পেট তয় হবে না, একটু দেখিয়ে দিতেই হচ্ছে। এই বিনি, লাগিয়ে দে তোরে সেই রাবণ বিলাপ পালায়, রাবণ আর সুর্পণখা সেই সিনটা লাগিয়ে দে। চল চল বিনি, লাগিয়ে দে, মোশন নে। দশানন, লোকে বলে তোমা দিগ্বিজয় বীর, স্বর্গমর্ত পাতাল তবু ভয় কাঁপে থর থর। তোমার ভগিনী আমি, পাষণ্ড রাবণ, ওর নাক কান কাটি ওরে করে অপমান। জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে গান, তার চেয়েও বেশি জলে অপমান হুতাশন শিখা। ভগিনী আমার। কি করছেন কি আপনারা? ফিলিং নষ্ট করবেন না, বলে যা বিনি। ডাকিও না মরে, হেন জ্বালা সহে না তো আর। ছাপ দিব জলধির মাঝে, চুলাইব প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ধনবান। মহাবীর 10টা নাবি, চালাকি আমার শোনে। রাম লক্ষণে আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অঙ্গল ঝোল রাখিব নিশ্চয়। খাইব উদার ভরি। তারপর আপনারা এখান থেকে যাবেন কিনা আমি জানতে চাই। আচ্ছা বেশি তো, এর
কথা বুঝিও না নুন ফিলিং মাটি হবে নুন। যাও বাহিরিয়া। বটে, আমারই ঘর থেকে আমাকেই বাইরে যেতে হবে। আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, পুলিশ। ভালো কথা নয় শোভা, বিষ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। প্রস্থান হবে। একটা বাজে অডিয়েন্স, সমস্ত মুড নষ্ট করে দিলে। চল চল চল। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমর্দিনী অপেরা পার্টি আদি খাঁটি অকৃত্তি। ওই মহিষাসন নাসিনীদের পাত্তা দেবেন না। ওরা জাল, ওরা জাল, ওরা জাল, মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে বড় ফ্যাসাদে পড়েছি তো, তার ভুতুড়ে কাণ্ড হয়েছে। যাত্রা পার্টি, কি জ্বালাতন, কি জ্বালাতন। গাবলুটা আবার যে গেল কোথায়, জিরেটি আনতে গিয়ে আবার বুড়ো হয়ে গেল নাকি? আমার চিনতে পারলেন না মোহাম্মদ খান? মোহাম্মদ খান? ভেবেছো এই ফতুয়া পড়েছো বলে আর দাড়ি কোট কামিয়েছো বলে চিনতে পারলেন না? তুমি কি আমাকে এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? বেল্লি, তুমি আমার এই সারের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ, পাগল দেখছি যে। চুপ রহো বদতমিজ, চুপ রহো। তুমি জানো আমি কে? কে? আমি সারা হিন্দুস্তানের সম্রাট শাহনশাহ শাহজাহান। কয়েকদিনের জন্য দাক্ষিণাত্যে বেড়াতে বেরিয়েছে বলে সেই সুযোগে তুমি এই সাদের তাজমহলের ধারাটা বসাতে চাও? বেঈমান! কি আপদ, এই তুই বাড়ি যা, রাস্তায় যা, রাস্তায় যা, যা। পাগল কোথায়, যা রাস্তায় যা। বাইরে যাও। হ্যাঁ, বাইরে যা। বাইরে যাও। পাগল কোথায়, যা রাস্তায় যা। আমার এই সাদের তাজমহল ছেড়ে বাইরে যাবো। হ্যাঁ, বেল্লি, তোমার এখনই কতল করে ফেলবো। দেওয়ার খান, দেওয়ার খান, এসেছো দেওয়ার খান? এই উজবুক মোহাম্মদ খানের গর্দান নাও তো এক্ষুনি। এনেছো দেওয়ার খান? আগে রাজভোগ খাই, তারপর তোমার শাস্তি হবে। আগে রাজভোগ খাই, তারপর ওর শাস্তি হবে। আগে রাজভোগ খাই। এই রে, এই রে, আমার তুই না রে, কে বাবা, ঘর, ঘর, কে? ঘটনার জন্যই টাকা সোজা গ্রামে উঠে পড়েছে। আমার 20 টাকার জিলিপি ওর হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি? হ্যাঁ, দেখবার চোখ পেলুন কই? আর ঢুকেই তো দেলোয়ার টেলোয়ার কি সব বলে খপ করে ঠোঙা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। কে ছিল কাকা? আরে সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান। ওর সাদের তাজমহল আমি ভাড়া দিচ্ছি, তাই আমাকে
মানে আমাকে সারাদিন পাগল করে দিল। এই সকাল থেকে পাগলের পাগল করে আমিও পাগল হয়ে গেছি, বুঝলি? জিলিপি আনবো কিনা বলো? থাক, ঢের হয়েছে, আর জিলিপির কোনো দরকার নেই। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা না আপনার এই ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ বেশ, আসুন আসুন, বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলে, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্জন, ছেলেগুলোও নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, সে তো ভালো কথা। আমিও কিন্তু নির্ঝঞ্ঝাট ভাড়াতেই চাই। ভাড়া 3000 টাকা লাগবে। তা হোক তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতিও করে থাকে। আপনাকে নয় 6 মাসের ভাড়া আগাম দিয়ে দেবো। কথাটা কি জানেন, আমরা একটু শান্তি চাই, আর কিছু না। তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের এখানে কোনো গোলমালই নেই। এই বন্ধু, ওদেরকে কি বলিস? তোমার ঘর, তুমি যা ইচ্ছা করো, আমার কি বলার আছে? আর কৃষ্ণদাস বাবু সমস্ত কিছু দেখে নিন। এদিকে হচ্ছে কলঘর, আর এদিকে হচ্ছে ছোট্ট বারান্দা। আপনারা এখানে রান্না বান্নাও করতে পারেন। বাবা, শ্রীকৃষ্ণের ইচ্ছা সব ভালোই দেখছি। আমরা শান্তি চাই, এমন একটা জায়গায় তো খুঁজছিল। ওগো, কি বলো? এতেই আমাদের কুলিয়ে যাবে, তাই না? উলোতেই হবে। কিচ্ছে বড় বাড়ি কি আর তুমি নেবে? যা হাতে কোন বুঝলে না, অপব্যয় করা কি ভালো? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হবে। তাহলে আমাদের শোয়ার খাটটা এদিকেই পড়বে। আমরম কি বুদ্ধি আমার! খাট থাকবে জানালার পাশে, আর রাত্রিরে চোর এসে আমার গয়না ধরে টানবে। না না, খাট থাকবে ও পাশে। ওপাশে ওদিকে জানলা নেই, গরমে প্রাণ যাবে। কি আমার সাথের প্রাণ, ঘরের মা, একটু গরমেই প্রাণ যাবে। খাট থাকবে ও পাশে। আমি বলি কি, খাট এদিকেই থাক। কখনো না, খাট সরিয়ে ঢুকি খোনাখুনি হয়ে যাবে। আপনারা আগে থেকে ঝামেলা করছেন কেন? আগে সব ঠিকঠাক হোক, তারপর জিনিসপত্র সব নিয়ে আসুন, তারপরে নিয়ে আপনারা ঠিক করবেন। খান কোথায় থাকবে? আই, তুমি চুপ করো তো হে বাবু। এমন বেয়া ছেলে, আহাম্মক মানুষ আমি জীবনে দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছি, তার মধ্যে গরম কাটতে এসছো। ওরে বাবা! কাকা, ওরা শান্তিপূর্ণভাবে আলোচনা
আস্তে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছে খাট এদিকেই থাকবে। কখনো না, খাট সরিয়ে চোখে খুনোখুনি হয়ে যাবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, তবে রে, পতি পরম গুরু। তবে আমার মুখে মুখে তর্ক করো না, দাঁড়া দেখাচ্ছি, মুখে যাবে। দাঁড়া দেখাচ্ছি তবে, দাঁড়া। আর তোরই একদিন কি আমারই একদিন। একটা মুড়ো ছেঁটা কোথায় পাই? কোথায় আছে মুড়ো ছেঁটা? দেখি তো, ওই তো মুড়ো ছেঁটা, মুড়ো ছেঁটা। কাকা ওনারা শান্তি চান, তাই মহড়া দিচ্ছেন। কোথায় পালিয়েছে আজকে? কোথায় কাকা পালিয়ে? পর্বত পূর্ণিমা ঘুমাত পালাও। কোথায় গেল? ও কোথায় মুখ পড়া মিনছে? আজ তোরই একদিন কি আমারই একদিন? কোথায়? দাঁড়া দেখাচ্ছি তো। কোথায় গেল মুখ পড়া মিনছে? আজ তোরই একদিন কি আমারই একদিন? কোথায় লুকিয়েছে? কোথায়? ভেবেছে টেবিলের নিচে লুকে আমার দিকে রক্ষা পাবে? করছেন কি? ইনি তো বাড়িওয়ালা। কাকা আপনার সেরকম কৃষ্ণদাসবাবু সোজা বড় রাস্তা ধরে দৌড় মেরেছে। দৌড়ে যাবেন কোথায়? পড়তে হবে তো আমারই খপ্পরে। দেখাচ্ছি খাট কোথায় যাবে, খাট কোথায় যাবে। কাকা বেরিয়ে আসো, কাকা নির্ময় বেরিয়ে আসো, অল ক্লিয়ার। বড্ড লেগেছে কাকা, ডাক্তার যাবো? থাক, আর দরকার নেই। তোকে আর কাঁটা খায় নুনে ছিটে দিতে হবে না। উফ, পিঠে আর কিচ্ছু নেই, চিড়বিড় চিড়বিড় করে চলছে। শান্তির সংসার তাই বটে, নিঝঞ্ঝাট। উফ, দেখলে তো কাকা, খামকা ঝাঁটার বাড়িও খেলে, আবার তোমার জিলিপির ছোঁয়াও গেছে। থামবা। আমি ঝাড়ার বাড়ি খেয়েছি বলে তোর খুব ফুর্তি হচ্ছে, তাই না? নমস্কার, নমস্কার। নমস্কার। আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? আমি ভূপেন। তা আপনাদের কি চাই মানুষেরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন বলেছিলেন। আমাদের এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা ঘরটা, তাই না রে? ঘরটা নেবেন মানে কি? তা আপনাদের সাথে কোনো সমস্যা নেই। কার সাথে কথা বলবো? পুরুষের দরকার কি? আমাদের সাথেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। ও, বেশ বেশ। ও, আগে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী। খুব ভালো জাপানিজ নাচতে জানি। এই হলো আইভিসে মেটাল ডান্সে আমরা সম্পর্কেও হার বানায়। আর এ হলো এনাদত্ত, সমস্ত রকমের ফোক ডান্সে এক্সপার্ট।
বেশ বেশ নাচের স্কুল সে কি কথা নাচের আবার স্কুল কি না 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 এখানে এখানে ওসব হতে পারে না হতে পারে না আলবাত পারে আরে নাচের মতো জিনিস আছে এক্সারসাইজ বলুন এক্সারসাইজ এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট আরে নাচই তো হলো জাতির ভবিষ্যৎ না আপনারা আমি এখানে আপনাদেরকে নাচের স্কুল করতে দেবো না কেন দেবে না? এই ঘরটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আর ভাবনা কি, ভাড়া না পেলেও ক্ষতি নেই। আপনি বরং আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, আমরা ফ্রিতে নাচ শিখিয়ে দেব। এই আমার মেয়ে মেয়ে আপনারা আসুন আসুন আপনারা আরে মেয়ে না থাকুক। আপনার স্ত্রীকে শেখাবো এখন। আগে কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনারা একটু ভেবে যেতে হবে মানে তিনি আর বলতে নেই না আপনাদের সেই স্বর্গ অবধি ধাওয়া করতে হবে তাহলে না হয় রূপেন বাবুকে নাচ শেখা সে কি আরে ক্ষতি কি? একটু বুড়ো বুড়িও আছে তাহলেও বেশ নাচতে পারবে নাচের কি আর কোনো বয়স আর ওটা তো এক্সারসাইজ ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বুড়োরাও দেখবে কেমন বাজ সস্ট্রট রুম্বা নাচছে ওদের চমৎকার স্বাস্থ্য থাকে আপনার ভুঁড়ি কমে যাবে ওনাকে রাত বেশি শিখিয়ে দিন আপনাদের নিজস্ব নাচ তাহলে না তালিমটা দিয়ে দিন। আসুন 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 ছাড়ুন 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 কি করছেন কি আসুন এই নিন। কি করছেন কি 3 4 ছাড়ুন 1 2 3 4 কি করছেন ছাড়ুন নাচ গোড়ায় বেশে আয় নাচ ছাড়ুন ছাড়ুন 2 3 4 1 2 আরে বাবু 1 2 3 4 ওরে বাবা রে ওনার হাটের অবস্থা খুব খারাপ আপনাদের নাচ শেখানোর প্রস্তাবে হাটের অবস্থা খারাপ ওপেন হয়ে গেছে নাকি কি সাংঘাতিক! দোকানে বাবা কি ঝামেলায় পড়বো চল 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 জাগ্রত ওরা চলে গেছে তুমি গেছে হ্যাঁ নির্ভয় উঠে এসো খানা মায়ের জাত তো অল্পেতেই রক্ষা দিচ্ছে বুঝলি ভাবলু একটা খারাপ কাটলো রে এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে আরে একটু ভুলে এই মহাপ্রাণটা বেরিয়েই যেত শোন আমি একটু জল খেয়ে আসি আমি তো অনেকটা সামলাচ্ছি হ্যাঁ আমি একটু জল খেয়ে আসি
এখানে? আমরা পাড়ার ছেলেমেয়েরা এখানে কুইজ ক্লাব করি। কি বলছে? স্কুইজ করবে আমাকে? আমি এই ইংরেজিটুকু বুঝি, মানে নিংড়ে ছেড়ে দেবে, তাই? বাবু, কুইজ মানে বোঝো না? মানে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি which are the 7 wonders of the world, তাহলে তুমি কি উত্তর দেবে? মরেছে, কি বিপদ, কি বিপদ। তুমি কি কিছুই জানো না? এ তো হারা গেল তুমি। আমরা ছিলাম না আগে ভালো, এইসব কাণ্ড কারখানা দেখে এখন হানা হয়ে গিয়েছি। যাই হোক, আমরা এখানে কুইজ ক্লাব করি, তোমাকেও শিখিয়ে দেবো। তো আবার স্কুইজ করায়? হ্যাঁ, উচ্চারণটা পর্যন্ত ঠিক করে করতে পারছো না। যাই হোক, আমরা শিখিয়ে দেবো। কি আমাকে আর স্কুইজ করো না, ক্ষমা দাও। উচ্চারণটা পর্যন্ত ঠিক করে করতে পারছো না। যাই হোক, আমরা এখানে কুইজ ক্লাব করি। ওরে গাবলু, কি বলছে? শেষ পর্যন্ত আমাকে স্কুইজ করাবে? যাতা এখন এখান থেকে পরে কথা হবে। যাচ্ছি, কিন্তু কুইজ ক্লাব আমরা খুলেই ছাড়বো। আমি কিন্তু ভূপেন দলাপাত্রের সঙ্গে সাক্ষাৎ ক্ষণিকের তরে বাংলা করতে পারি। কি যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না। কে আপনি? আমি বিনোদিনী ছাড়া নিছুরি কি কথা, মহিলা কবি। মানে কবিদের তো আর পুরুষ মহিলা বলে কিছু হয় না। একটা গান আছে না, গভীরে যাও, আরো গভীরে যাও। আমরা একটু গভীরতা পছন্দ করি। ভূপেন বাবু, আপনাকে একটু ভূমি বলে ডাকতে পারবো? ভূপেন বাবুটা না কেমন দূরের লাগে। কবিরা গভীরতা ছাড়া কিচ্ছুটি বোঝে না। মরেছে। এই কোন গভীরের কথা বলছে? কার গভীরে? বলছে কি বিপদ, কি বিপদ। ওরে গাবলু, এর থেকে আমাকে উদ্ধার কর। আপনি কোন ধরনের কবিতা লেখেন? অবিচুয়ারি সেটা আবার কি? ধরুন আমি মারা গেছি, তখন যে কবিতাটা এই স্মরণ সভায় পাঠ করা হয়। আমি ধরবো আমি মারা গেছি? How intelligent you are! আপনি বেঁচে আছেন, আসলে তো আপনি বেঁচে নেই। সকাল থেকে যা চলছে, আমি বেঁচেও আমি মরেই গেছি। তাহলে কিন্তু দেখুন, আপনার মতো এমন মহান মানুষকে নীরবে নিভৃতে চলে যেতে দিতে পারি না আমরা। তাই তো আমি একটা কবিতা লিখে এনেছি, যেটা আপনার স্মরণ সভায় পড়া হবে। এইখানেই হবে পার্মানেন্ট স্মরণ সভা। যে যখন যেখানে মারা যাবে, এটাই আমাদের পার্মানেন্ট স্মরণ সভা। তা কাকাকে তো মারলেন, এবার কাকার উদ্দেশ্যে কি কবিতা লিখে এনেছেন সেটা শোনা। ঠিক, প্রিসাইজলি সেই জন্যই এসছি আমি। শোনাই আপনাদের কবিতাটা। না, লিখেছি বটে কবিতা। বলি, যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, যদিও মাথায় ছিল অতিকায় টাক, যদিও চলতে ফিরতে তুমি ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতো তরুণ, কোনো ছায়া
চারিদিকে শুধু হাহাকার হাহাকার। ভূপেন তলাপাত্র, তুমি আর আমাদের মধ্যে নাই। তুমি আজ মহাশূন্যে বাছুরের মতো দড়ি ছেড়ে দৌড়াচ্ছ। আমাকে মারার জন্য, কিন্তু আমি আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করব। ওরে গামলু, আরে বাবা, উদ্ধার কর এই বিপদ থেকে।
আমাদের নাটক এখানে শেষ হলো। আপনারা যদি সকলের ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে, আমরা অনেক পরিশ্রম করেছি। আমি অনুরোধ করবো নাটকের সমস্ত পুস্তকদের স্টেজে আসতে। আমি পরিচয় আপনারা সকলেই চেনেন, তাও একটু পরিচয় করে দেবো। প্রথমত শব্দ প্রক্ষেপণে উৎপলেন্দু দেব অত্যন্ত নিষ্ঠা সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন মহিলা কবি গোপা মুখার্জি, শ্রী শ্যামল পান্ডা মুখ্য ভূমিকায়, ভূপেন কলাপাত্র, গাবলু ভাইপো শ্রী সৌম্যদীপ গাঙ্গুলি, মিস্টার হীরক রায়চৌধুরী দুটো ভূমিকায় অভিনয় করেছেন, মাস্তান এবং কৃষ্ণ দাস, দেবশ্রী দুটো ভূমিকায় অভিনয় করেছেন, নাচের স্কুল এবং যাত্রা পার্টি। আমাদের কুটির ভূমিকা অভিনয় করেছেন আমাদের তিতলি সাহেব, অভিনয় করেছে মিস্টার গুপ্ত, বিমল বাবু অভিনয় করেছেন কানাইয়ের ভূমিকায়, মন্দিরাদি অভিনয় করেছেন বিশাল কবরী দেব অভিনয় করেছেন নাচ এবং যাত্রা, এবং ভূপালী দেব নাচ এবং যাত্রা, এবং রামরাম বাবু অসংখ্য অভিনয়। অনেক ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমি এই নাটকটাতে অনেক বদল করেছি, চরিত্রের প্রয়োজনে অনেক বড় ছিল, অনেক জায়গায় পরিবর্তন করেছি। ও আমি অভিনয় করেছি, হ্যাঁ ভুলে গেছিলাম অভিনয়। আমার চরিত্র শাহজাহান, পাগল শাহজাহান, সেই চরিত্রে আমি অভিনেতা। ধন্যবাদ, শুভরাত্রি, আপনাদেরকে আবার ধন্যবাদ। আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, সবাই যারা যন্ত্র সহযোগিতা করেছেন, আলোক সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। ও হ্যাঁ, ভিডিও ফটোগ্রাফি করেছেন আমাদের আদরের পুত্র। প্রতি বছর হবে।